ছেড়ে দিলে কবিরা গুনাহ, মদ পান করলেও কবিরা গুনাহ, জিনা করলেও কবিরা গুনাহ, ব্যভিচার করলেও কবিরা গুনাহ, সুদ খাইলেও কবিরা গুনাহ। আপনি সুদ খান না কবিরা গুনাহ বলে, জিনা করেন না কবিরা গুনাহ বলে, অন্যের অর্থ সম্পদ মেরে দেন না কবিরা গুনাহ বলে, আপনি মদ্যপান করেন না কবিরা গুনাহ বলে, আপনি গান শোনেন না কবিরা গুনাহ বলে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া তো কবিরা গুনাহ। তবে ছেড়ে দিচ্ছেন কেন? বুঝেন নাই কথা? তার মানে আমরা কি বুঝাইলাম? যে নামাজের থেকে ওইসবের মূল্য বেশি। হ্যাঁ, আরে জিনা করার কারণে মানুষের ঈমান চলে যায় না, মদ পান করার কারণে মানুষের ঈমান চলে যায় না, অন্যের অর্থ সম্পদ মেরে খাওয়ার কারণে মানুষের ঈমান চলে যায় না, সুদ খাওয়ার কারণে ঈমান চলে যায় না, ঘুষ খাওয়ার কারণে ঈমান চলে যায় না, বরঞ্চ মান করাটা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নামাজ না পড়ার কারণে কি চলে যায়? ঈমান চলে যায়। তাহলে মূল্যটা কোনটার বেশি? অবশ্যই নামাজের। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইরশাদ করতেছেন, ও সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি, তোমাদের ঘরের সাথে যদি একটা নদী থাকে, কি থাকে? ওই নদীর মধ্যে যদি তোমরা দিনে 5 বেলা গোসল করো, কয় বেলা? 5 বেলা গোসল করার পরে তোমাদের শরীরে তারপরেও ময়লা থাকার কোনো সম্ভাবনা থাকে? ধরেন আপনার ঘরের দরজার সামনে 5 নদী আছে, ওই নদীর মধ্যে আপনি দিনে 5 বার গোসল করলেন, তারপরেও কি আপনার শরীরে ময়লা থাকার কোনো সম্ভাবনা থাকবে? ঠিক তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন নফলের কথা বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক দিন, তাহলে ওই মানুষটার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে কি বুঝলেন? আপনি মদ্যপান করেন, আপনি জিনা করেন, আপনি সুদ খান, তারপরেও আপনি কি করেন? নামাজ পড়েন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন যে নামাজই একমাত্র ইবাদত, নামাজই একমাত্র ইবাদত, যেই নামাজ সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতিস সালাতা তারফা'আন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখে। এটা আমার কথা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মনে করেন যদি একটা মালিক একটা গোলামকে বলে যে তুমি দৌড়াইয়া যাও, ওই পারে কি করো? দৌড়াইয়া যাও, যাওয়ার পরে তোমাকে ওইখান থেকে একটা পুরস্কৃত করা হবে। কি করা হবে? এখন যেহেতু মালিক গোলামকে বলছে তুমি দৌড়াইয়া যাওয়ার পরে তোমাকে ওখান থেকে একটা পুরস্কৃত করা হবে, এখানে আরো কোনো সন্দেহ আছে যে আমি দৌড়াইয়া যাওয়ার পরে পুরস্কৃত হবো কি হবো না? সন্দেহ আছে? কেন সন্দেহ নাই? কারণ স্বয়ং মালিকই বলে দিছে আমি চাইলে আমাকে পুরস্কৃত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছে ওয়াতিস সালাতা তারফা'আন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত,